তো আসলে বক্ষব্যাধি বলতে ফুসফুস বা লাংসের ডিজিজকেই বোঝায়। ফুসফুসের যে কোনো রোগের প্রধান উপসর্গ হচ্ছে কাশি। তো কাশির সাথে যদি কোনো অ্যালার্জি থাকে বা এটা কোনো সিজনাল ভ্যারিয়েশন থাকে, সেটা অ্যাজমার দিকে যায়, আমরা অ্যাজমার চিকিৎসা করি। আর যদি কোনো যারা ধূমপান করেন তাদের যদি কাশি হয়, সেটা হচ্ছে ব্রঙ্কাইটিস। আর যাদের নতুন করে কাশি হচ্ছে, অন্য কোনো সমস্যা নেই, কিন্তু সাথে সাথে আবার কিছু দূর হেঁটে গেলে শ্বাসকষ্ট হচ্ছে, তো এটা তো আসলে একটা অন্যরকম ডিজিজ, সেটা হচ্ছে আমরা আইএলডি বলি। এছাড়াও ফুসফুসের আরো অনেক রোগ আছে যেগুলো প্রধান বৈশিষ্ট্য হচ্ছে কাশি, সাথে সাথে শ্বাসকষ্টও হয়। হার্টের কারণেও ফুসফুসের সমস্যা হয়। সেটা হার্ট ফেলিউরের কারণে শ্বাসকষ্ট হয়, কাশি হয়। অনেকে সেটা শুধু ফুসফুসের রোগ হিসেবে চিকিৎসা করে, কিন্তু সেটা আসলে হার্টের সমস্যা। তো এসব ব্যাপারে আসলে আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। আর যাদের কাশি নর্মাল সাধারণ চিকিৎসায় ভালো হচ্ছে না, তাদের অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। আর অ্যাজমা বা হাঁপানি ক্ষেত্রে আমি বলবো যে সাধারণ চিকিৎসা নেবেন, কিন্তু বিশেষজ্ঞ চিকিৎসকের চিকিৎসা নিলে দীর্ঘস্থায়ী একটা উপকার পাওয়া যায়। আবার কমিউনিটি বা সমাজে একটা ধারণা আছে যে অ্যাজমা রোগী যদি একবার ইনহেলার ব্যবহার করে সারা জীবন নিতে হয়, এটা শেষ চিকিৎসা। এরকম অনেক স্টিগমা বা অনেক কুসংস্কার আছে সমাজে, কিন্তু আসলে অ্যাজমা চিকিৎসা জন্য ইনহেলারই ভালো। আর অ্যাজমা চিকিৎসা যদি প্রথম থেকে ভালোভাবে না করা হয়, এটা আসলে ফুসফুসের শেষে অনেক ক্ষতি হয়, সেটা অপূরণীয় ক্ষতি হয়, যা থেকে সহজে পরিত্রাণ পাওয়া যায় না। এজন্য আমি রুগীদেরকে বলবো যে আপনাদের যাদের কাশি আছে, যাদের অ্যালার্জি আছে, বা সাথে সাথে শ্বাসকষ্ট হয়, আপনার সাধারণ চিকিৎসা নেন ঠিক আছে, কিন্তু বিশেষজ্ঞ চিকিৎসা নিয়ে এটার পরিপূর্ণ চিকিৎসা নেওয়া উচিত। সেটা ইনহেলার হোক বা মুখে খাওয়ার ওষুধ হোক। কারণ আমাদের সমাজে এখন এই বায়ু দূষণের কারণে অ্যাজমা অনেক বেড়ে গিয়েছে। আর ধূমপানের কারণে তো ব্রঙ্কাইটিস আছেই। আর টিবির কারণে তো আমরা জানি জ্বর হয়, কাশি হয়, সেটা চিকিৎসা এখন আছে, ভালো চিকিৎসা। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে কোভিড পরবর্তী কোভিড পরবর্তী কোভিডে তো আসলে ফুসফুসি বেশিরভাগই আক্রান্ত হতো, এবং এর পরে একটা দীর্ঘস্থায়ী ক্ষতি ফুসফুসের হয়ে যায়। ফলে আমাদের সমাজে যারা কোভিড আক্রান্ত হয়েছেন, তাদের কিন্তু আহ ফুসফুসের পরিচর্যা করা দরকার। সেটা 6 মাস 1 বছর পর পর চিকিৎসকের শরণাপন্ন হয়ে ফুসফুসের অবস্থাটা কেমন আছেন বা কি অবস্থায় আছে এটা দেখার দরকার। আর যাদের ক্ষতি হয়ে গেছে, তাদের নিয়মিত চিকিৎসা নেওয়া উচিত। আমি ডাক্তার কামরুজ্জামান মোহাম্মদ জহির, সহকারী অধ্যাপক, বক্ষব্যাধি বিভাগ, শেরেবাংলা মেডিকেল কলেজ। আমি আসলে বক্ষব্যাধি রুগী বেশি দেখি, মেডিসিনের রুগীও দেখি। আমি বরিশাল ল্যাবেড ব্রাঞ্চে নিয়মিত রুগী দেখছি প্রতি শনিবার থেকে বুধবার। ধন্যবাদ সবাইকে।